বাংলার জনজীবনে গামছা শুধু একটি প্রতিদিনের ব্যবহার্য বস্তু নয়, বরং এটি বাঙালির সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। শত শত বছর ধরে গামছা বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এটি যেমন শ্রমজীবী মানুষের ঘামের সঙ্গী, তেমনি গ্রামীণ মানুষের শৌখিনতারও অংশ। গামছা বহন করে আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সামাজিক পরিচয়। গামছার প্রধান ব্যবহার শরীর মুছতে, মাথায় বাঁধতে বা গরমের ঘাম ঝরানোর সময় ব্যবহার করা হলেও এর ব্যবহারিক ক্ষেত্র অনেক বিস্তৃত। কৃষক, শ্রমিক, মাঝি, জেলে কিংবা রিকশাচালকদের কাছে গামছা শুধু কাপড় নয়, এটি তাদের প্রয়োজনীয় সঙ্গী। অনেকে এটিকে লুঙ্গির বদলে পরিধানও করেন, আবার কেউ কেউ বালিশের কাভার হিসেবে ব্যবহার করেন। শিশুর দোলনা বাঁধা থেকে শুরু করে খাদ্যপাত্র ঢেকে রাখার কাজেও গামছার ব্যবহার পরিলক্ষিত হয়। তবে শুধুই গ্রামীণ নয়, শহরাঞ্চলেও গামছার জনপ্রিয়তা রয়েছে। বিশেষত সাম্প্রতিক সময়ে গামছাকে কেন্দ্র করে নানা ফ্যাশন ও সামাজিক উদ্যোগ গড়ে উঠেছে। কিছু উদ্যোক্তা এখন ঐতিহ্যবাহী তাঁত ও নকশায় গামছা তৈরি করে তা দেশে বিদেশে বাজারজাতকরণ করছেন। গামছা এখন শুধুমাত্র গৃহস্থালির বস্তু নয়, এটি হয়ে উঠেছে এক ধরনের স্টেটমেন্ট, যা বাঙালির শিকড়কে স্মরণ করিয়ে দেয়। সাহিত্য, গান ও লোককথাতেও গামছার উপস্থিতি লক্ষণীয়। এই গামছা খাঁটি বাংলার প্রাণ, কিংবা মাটির টানে গামছা পরি, ফিরে যাই আপন ঘরে, এই ধরনের বাক্য ও গানে গামছা এক আত্মিক অনুভবের রূপ নিয়েছেন। এমনকি রাজনৈতিক আন্দোলনেও গামছা কখনো কখনো প্রতিবাদের প্রতীক হয়েছে। বিভিন্ন মিছিলে গামছা মাথায় বা কাঁধে জড়িয়ে প্রতিবাদকারীরা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। সব মিলিয়ে বলা যায়, গামছা শুধুমাত্র একখণ্ড কাপড় নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। প্রযুক্তি ও আধুনিকতার যুগেও গামছা টিকে আছে তার শক্তিশালী সাংস্কৃতিক অবস্থান দিয়ে। সময় বদলালেও গামছার গুরুত্ব আজও অমলিন।